বাংলাদেশে গড়ে ১০০ জনের মধ্যে ১৭ জন নারীর গর্ভের সন্তান হচ্ছে না শুধুমাত্র তাদের কয়েকটি ভুলের কারণে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা রিপোর্টে প্রকাশ করেছেন যে গর্ভের সন্তান না হওয়া একটি বৈশ্বিক জনস্বাস্থ্য সমস্যা, যেটা সাধারণত সচেতনতা এবং জ্ঞানের অভাব থেকে খুব বেশি দেখা যাচ্ছে। তবে আজকে এই ভিডিওতে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব, যে তথ্যগুলো জানার পরে একটা দম্পতি সহজে বুঝতে পারবেন যে গর্ভের সন্তান দ্রুত হওয়ার জন্য তাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত। এই ভিডিওর শুরুতে আপনাকে জানাচ্ছি, গর্ভ সংক্রান্ত কোনো প্রশ্ন যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমাকে অসংখ্য মানুষ ফোন কল করার চেষ্টা করেন, কিন্তু আমি আসলে সবার ফোন রিসিভ করতে পারি না। কমেন্ট করলে আমি চেষ্টা করবো প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়া। ভিডিওটি শুরু করছি। শুরুর আগেই গর্ভের সন্তান না হওয়ার 5টি গুরুত্বপূর্ণ কারণ বলি। কারণটাকে 2 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে নারীদের ক্ষেত্রে কি কি কারণে গর্ভের সন্তান হয় না। নারীদের সন্তান না হওয়ার পিছনে 3টি গুরুত্বপূর্ণ কারণ। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটা নারীর গর্ভাশয়ে থাকা যে ডিম্বাশয় 2 পাশে, সেটা হাঁসের ডিমের সাইজের হয়ে থাকে। এই ডিম্বাশয়ের চারপাশে ক্ষুদ্র ক্ষুদ্র পানি ভর্তি গোটা হয়। সেই গোটাগুলো ফলিকুলটাকে জমিয়ে ফেলে, যার কারণে ফলিকুল ফেটে ডিম আসার যে প্রক্রিয়া সেটাকে খারাপভাবে বাধাগ্রস্ত করে। আলটিমেটলি সে নারীর পিরিয়ড অনিয়মিত হয়, মুখে গোটা হয় বা ব্রণ হয়, সে নারীর ঘাড় কালো হতে থাকে, ওজন বাড়তে থাকে, ঘুম কম হয়। এই প্রবলেমগুলো দেখা দিতে পারে। এটা সাধারণত পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কারণে হতে পারে। এই অবস্থায় একটা নারী দীর্ঘদিন স্বামীর সাথে মেলামেশা করলেও, নিয়ম মানলেও কিন্তু তাদের গর্ভে সন্তান হবে না। 2 নম্বর হচ্ছে নারীদের কোনো টিউব ব্লক থাকলে। জরায়ুর 2 পাশে 2টা টিউব থাকে, যেটাকে ফেলোপিয়ান টিউব বলা হয়। এই টিউব সরাসরি ডিম্বাশয়ের সাথে কানেক্টেড। ডিম যখন ফুটে, ডিম ফুটে কিন্তু এই টিউবের মাধ্যমে জরায়ুতে আসে। আলটিমেটলি যদি টিউবটা ব্লক থাকে, সেক্ষেত্রে জরায়ুতে ডিমটি আসবে না এবং স্বামীর শুক্রাণুর সাথে মিলিত হবে না, যার পরিপ্রেক্ষিতে গর্ভে সন্তান না হওয়ার মতো জটিলতা তৈরি হবে। টিউব ব্লক থাকলে সাধারণত নারীদের কোনো লক্ষণ প্রকাশ পায় না, তবে পিরিয়ডের সময় তীব্র ব্যথা হতে পারে, ডিসচার্জ হতে পারে। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তক্ষরণ বা রক্ত কম যাওয়ার মতো প্রবলেম তৈরি হতে পারে। 3 নম্বর কারণ হচ্ছে এন্ডোমেট্রিওসিস, যেটা নারীর জরায়ুতে অস্বাভাবিক টিস্যুর গ্রোথ হয়। গ্রোথ হওয়ার কারণে সে নারীর পিরিয়ডে তীব্র ব্যথা হয়। যে নারীর পিরিয়ডে অসহ্য করে তীব্র ব্যথা হবে এবং সব সময় যদি হয়, সেক্ষেত্রে বুঝতে হবে এন্ডোমেট্রিওসিস নামক জটিল সমস্যা তার থাকতে পারে। তবে দ্রুত গাইনোকোলজিস্টের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। পুরুষের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পুরুষের স্পার্মে কোনো জটিলতা থাকলে। স্বাভাবিকভাবে ছেলেদের স্পার্ম কাউন্ট যদি কম থাকে, বিশেষ করে প্রতি এমএলএ 15 মিলিয়নের কম থাকলে, সে পুরুষের সন্তান দেওয়ার যে সক্ষমতা সেটা কিন্তু কমে যেতে থাকে। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে স্পার্ম রয়েছে পর্যাপ্ত, কিন্তু সেটার গতি কম বা মর্টিলিটি কম বা অ্যাবনর্মাল মর্টিলিটি, সেক্ষেত্রেও সে পুরুষ দ্বারা কিন্তু গর্ভের সন্তান হবে না। পুরুষের সাথে তো এই 2টি প্রবলেমই খুব বেশি প্রকোপ হারে দেখা দেয়। মেডিকেল সায়েন্স বলে সন্তান না হওয়ার পিছনে 40% কারণ থাকতে পারে নারীর, 40% পুরুষের, এবং বাকি 20% হচ্ছে তাদের জ্ঞান না থাকার কারণে এবং অজানা কারণে হতে পারে। সন্তান না হওয়ার প্রবলেম কাদের বেশি হতে পারে? যাদের বয়স 35-এর বেশি। 35-এর বেশি হলে ছেলেদের ক্ষেত্রে তাদের স্পার্মের কোয়ালিটি কোয়ান্টিটি কমে যেতে থাকে। আলটিমেটলি মেয়েদের ক্ষেত্রেও তাদের ডিম্বাণুর যে রিজার্ভ সেটা কিন্তু কমতে থাকে, গর্ভে সন্তান না হওয়ার চান্স বাড়তে থাকে। এবং এই অবস্থায় যদি 35-এর বেশি হয়, এ সময় গর্ভে সন্তান হলেও কিন্তু সেই দম্পতির ডাউন সিনড্রোম বা প্রতিবন্ধী সন্তান হওয়ার চান্স অনেকাংশে বেশি থাকে। নারী এবং পুরুষ যারা ধূমপান করলে পুরুষের ক্ষেত্রে তাদের স্পার্মের ডিএনএ নষ্ট হতে থাকে, নারীদের ক্ষেত্রেও তাদের উর্বরতার হার কমতে থাকে। অতিরিক্ত মোটা ব্যক্তি অথবা নারী, তাদের দুজনের ক্ষেত্রেই প্রবলেম। যে পুরুষের অতিরিক্ত ওজন বাড়তে থাকে, তাদের টেস্টোস্টেরন লেভেল কমতে থাকে, আর যখন টেস্টোস্টেরন লেভেল কমতে থাকবে, তখন তাদের স্পার্ম প্রোডাকশনের উপর এক ধরনের জটিলতা দেখা দিবে। তার স্ত্রীর প্রতি যে একটা আগ্রহ সেটা হারিয়ে ফেলতে থাকে এবং আলটিমেটলি গর্ভের সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা কমতে থাকবে। তেমন ভাবে নারীদের যদি ওজন বাড়তে থাকে, তাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হওয়ার চান্স বাড়তে থাকে, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের চান্স বাড়তে থাকে, পাশাপাশি থাইরয়েড হরমোন সহ বিভিন্ন জটিলতা হতে পারে এবং আলটিমেটলি তাদের গর্ভে সন্তান জন্ম দেওয়ার যে একটা সক্ষমতা সেটা কিন্তু কমে যেতে থাকে। গর্ভে যদি সন্তান চান, সেক্ষেত্রে 5টি নিয়ম মানতে হবে। 1 নম্বর নিয়ম হচ্ছে ওভুলেশন টাইমে মেলামেশা করতে হবে। ওভুলেশন টাইমটি কি? মেয়েদের পিরিয়ডের একটা নির্ধারিত টাইমে ডিম ফুটে আসার যে একটা সক্ষমতা সেটা কিন্তু বেড়ে যায়। একটা নারী গর্ভে সন্তান দেওয়ার জন্য সে ক্যাপাবল কিনা সেটা সম্পূর্ণ নির্ভর করে তার পিরিয়ড নিয়মিত হচ্ছে কিনা। যে নারীর পিরিয়ড নিয়মিত হয়, সে নারীর গর্ভে সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে কোনো জটিলতা নেই। ওভুলেশন টাইমে নারীদের, বিশেষ করে মাসিক যদি 30 দিনে হয়, মাঝখানের 10 দিন মেয়েদের ওভুলেশনের টাইম থাকে। এই 10 দিন একদিন পর পর স্বামীর সাথে মেলামেশা করতে হবে। 2 নম্বর হচ্ছে পুষ্টিকর খাদ্য খেতে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। একটা নারী বা একটা পুরুষ যখন ওজন কমাবে স্বাস্থ্যকর উপায়ে, সেক্ষেত্রে তার ফার্টিলিটি চান্স বাড়তে থাকবে। পর্যাপ্ত পরিমাণ ঘুম, স্ট্রেস ম্যানেজমেন্ট, পুষ্টিকর খাদ্য দ্বারাই একটা দম্পতির গর্ভে সন্তান হওয়ার চান্স বাড়তে থাকে। একাধারে 1 বছর চেষ্টা করার পরেও গর্ভে সন্তান না হয়, সেক্ষেত্রে অবশ্যই একজন নিকটস্থ চিকিৎসক দেখে পরামর্শ নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।